জগন্নাথ মন্দিরের মুখ্য পূজারী হয়ে পড়েছেন চিন্তিত। কেন কলিযুগের ধাম অর্থাৎ জগন্নাথ ধামের মুখ্য পূজারীকে সতর্কবার্তা জারি করতে হলো? প্রভু জগন্নাথ আমাদের কোন সংকেত দিতে চাইছেন? সংসারে কোনো বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে? জানা গেল কলিযুগ অন্তের আসল ভবিষ্যৎবাণী। কেন প্রত্যেকটি বড় ঘটনার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকে পুরীর জগন্নাথ মন্দির, তা আজও মানুষের চিন্তার বাইরে। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ ধামের প্রধান পুরোহিত জানালেন সতর্কবার্তা। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের 4 ধর্মের মধ্যে অন্যতম তথা কলিযুগের ধাম পুরীর জগন্নাথ মন্দিরে যখনই কোনো ঘটনা ঘটে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে যায়। দেশ বিদেশের সকল মানুষ এই নিয়ে চিন্তায় পড়ে যান। এখানকার মুখ্য পূজারী তথা যিনি বড় পাণ্ডা রয়েছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। শান্ত স্বভাবের এই ব্যক্তি হঠাৎ মহাপ্রলয়ের সংকেত কেন দিচ্ছেন? মুখ্য পূজারীজি বলেছেন যে যখনই সংসারে কোনো প্রলয় অথবা বিনাশের সূচনা হয় তার আগেই ভগবান জগন্নাথ 3 বার সংকেত দিয়ে মুখ্য পূজারী তথা ভক্তদের সতর্ক করেন। বর্তমান মুখ্য পূজারী যে কথাগুলি বলেছেন তা সত্যিই খুবই চিন্তার বিষয়, যার সঙ্গে সম্পর্কিত এই যুগের প্রত্যেকটি বড় ঘটনা। জগন্নাথ মন্দিরের চূড়ায় যে ধ্বজাটি রয়েছে অর্থাৎ পতিত পাবন ধ্বজা, তা বারবার নিচের দিকে পড়ে যাচ্ছে, যা এর আগে কখনো হয়নি। মন্দিরের ইতিহাসে এর আগে অনেকবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এসেছে, কিন্তু এই ধ্বজা কখনো খসে পড়ে যায়নি। তাহলে একটা জিনিস স্পষ্ট যে বর্তমানে এই ধ্বজা খসে যাওয়াটা কোনো সাধারণ ঘটনা নয়, একটি সতর্ক বার্তা। পতিত পাবন বন, উড়িয়া ভাষায় বন শব্দের অর্থ নিশান। প্রচলিত বিশ্বাস এই পতাকা দর্শন করলে পাপী লোক পাপমুক্ত হয়ে যায়। এই নিশান পরম ব্রহ্মের চিহ্ন। ভক্তরা যদি মন্দির নাও আসতে পারেন, দূর দূরান্ত থেকে এই পতাকা দেখলে জগন্নাথ দেবকে ভোগ চড়ানো যায়, প্রসাদ দেওয়া যায়। আপনারা জানলে অবাক হবেন, যখনই পুরীতে কোনো ভয়াবহ দুর্যোগ আসে তখনই পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় সাদা রঙের ধ্বজা লাগানো হয়। কিছু বছর আগে একটি বড় ঘটনা ঘটেছিল। জগন্নাথ মন্দিরের গরুস্তম্ভের ওপর একটি পেঁচা এসে বসেছিল, যা নিয়ে মানুষ চিন্তায় পড়ে। জগন্নাথ হলেন স্বয়ং পরম ব্রহ্ম, আর পুরী শ্রীধাম হল বৈকুণ্ঠের দরজা। বর্তমানে মন্দিরে এত বেশি ইঁদুর হয়ে গেছে যা সবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে জন্য পুজোর সমস্ত রীতি পালন করতে সমস্যায় পড়তে হচ্ছে সেবায়েতদের। আপনারা হয়তো অনেকেই জানেন না যে জগন্নাথ দেবের শরীরে যখন কোনো আঘাত আসে তখন সেখান থেকে মানব শরীরের মতনই রক্ত প্রবাহিত হয়। যখন গরম লাগে তখন ঘাম বেরোয়। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ শাস্ত্র অনুসারে স্বয়ং মা লক্ষ্মী প্রস্তুত করেন, যে কারণে এটি গ্রহণ করলে মানুষের জীবন সুখ এবং শান্তিতে ভরে যায়। এই মহাপ্রসাদ খেতে স্বয়ং দেবতারাও মর্তলোকে নেমে আসেন। এই মহাপ্রসাদও আজ অনেক সমস্যার সম্মুখীন। এই ঘটনাগুলি কোনোভাবেই সাধারণ হতে পারে না, কোনো না কোনো সতর্ক বার্তা। ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে খুব শীঘ্রই মহাপ্রলয় আসতে চলেছে, যাকে কেউ আটকাতে পারবে না। শুরু হবে ধর্ম এবং অধর্মের ভয়াবহ সংগ্রাম। ধ্বংসলীলা দেখাবেন স্বয়ং কল্কিদেব। সন্ত শ্রী অচ্যুতানন্দ দাস তার একটি গ্রন্থে বলেছেন, যখন জগন্নাথ মন্দিরে জলের প্রবাহ হবে তখন বরুণদেব অর্থাৎ সমুদ্র দেবতার পুজো করতে হবে। জগন্নাথ দেব তখন শ্রী মন্দির ছেড়ে চলে যাবেন। বন্ধুরা, আজকের ঘটনাটি শুনে আপনাদের প্রতিক্রিয়া কি সেটা অবশ্যই কমেন্টে জানান। আপনাদেরও কি মনে হয় যে পুরী শ্রী মন্দিরের মুখ্য পুরোহিতের কথা ভবিষ্যতে সত্য প্রমাণিত হবে? সেটা আমাদের কমেন্টে জানান। আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই সতর্ক বার্তাগুলি জানতে পারে। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।